রবীন্দ্রনাথ আমাদের বিশ্বের কবি, আমাদের দেশকে বিশ্বের দরবারে গৌরবে এনে দিয়েছে, সেখানে কি করে রবীন্দ্রনাথের গানকে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান গাইলেই রাষ্ট্রদ্রোহিতা করা? দুরকম হয়, কুসন্তান সুসন্তান। নিশ্চয়ই দেশের কুসন্তান হবে, না হলে পরে কখনো যারা দেশের গৌরব, যারা দেশের মনীষী, তাদেরকে কখনো এইভাবে অপমান করতে পারে না। অসমে রাষ্ট্রদ্রোহ, বাংলায় প্রতিবাদ। এবার ইসলামপুরে রবীন্দ্র মূর্তির পাদদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমার সোনার বাংলা গাইলেন প্রগতিশীল প্রতিবাদী সাংস্কৃতিক মঞ্চ। অসমে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাবার ওপর রাষ্ট্রদ্রোহিতার মামলা রিজু করেছে অসম সরকার। অসম সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাংস্কৃতিক প্রেমী মানুষেরা। বাদ যায়নি উত্তর দিনাজপুরের ইসলামপুরও। ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে আমার সোনার বাংলা গান গেয়ে তার প্রতিবাদ জানালেন ইসলামপুর প্রগতিশীল প্রতিবাদী সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রনাথের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ইসলামপুর প্রগতিশীল প্রতিবাদী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদ সংগঠিত করা হয়েছিল। আজকের মূলত যে অনুষ্ঠান আপনারা ইসলামপুর চৌরঙ্গি মোড়ে দেখতে পাচ্ছেন, সেটি হলো কিছুদিন আগেই, বেশ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের যে পার্শ্ববর্তী রাজ্য রয়েছে আসাম, সেখানে রবীন্দ্র সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গান গাওয়ার অপরাধে বলেছে যারাই এই গান গাইবে তারাই নাকি রাষ্ট্রদ্রোহিতা করছে। এবং সেই কারণে যেখানে রবীন্দ্রনাথ আমাদের বিশ্বের কবি, আমাদের দেশকে বিশ্বের দরবারে গৌরবে এনে দিয়েছে, সেখানে কি করে রবীন্দ্রনাথের গানকে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান গাইলেই রাষ্ট্রদ্রোহিতা করা হবে। এবং কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামপুরের যে কোর্ট ময়দানের পাশে রবীন্দ্র স্ট্যাচু রয়েছে, সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে রবীন্দ্রনাথের চোখে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এবং কারা করছে, কেন করছে এবং কী কারণে করছে সেটা আমাদের জানা নেই, কিন্তু যারা করছে তারাও নিশ্চয়ই এই দেশেরই সন্তান। এবং সন্তান তো দুরকম হয়, কুসন্তান সুসন্তান। নিশ্চয়ই দেশের কুসন্তান হবে, না হলে পরে কখনো যারা দেশের গৌরব, যারা দেশের মনীষী, তাদেরকে কখনো এইভাবে অপমান করতে পারে না। এবং সেই মনীষীদের অপমানের জন্য আজ আমরা ইসলামপুরে সাংস্কৃতিক প্রগতিশীল প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করে যারা এসব করছে তাদের জানান দিতে চাইছি যে যারা আমাদের দেশের গৌরব, যারা আমাদের বাংলার গৌরব, তাদের অপমান কোনোভাবেই আমরা মেনে নেব না। বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচি হচ্ছে ইসলামপুরের সাংস্কৃতিক প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। রবীন্দ্রনাথকে যে অপমান করা হয়েছে, রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে থাকে, তো রবীন্দ্রনাথ আমাদের চিন্তা ভাবনা চেতনায় থাকে। সেই রবীন্দ্রনাথের প্রতি যে অশ্রদ্ধা, অসম্মান করা হয়েছে, আমাদের এই ইসলামপুরেও রবীন্দ্রনাথের মূর্তিতে, ত্রিকোণ প্রাকের মূর্তিতে রবীন্দ্রনাথের শরীরে কাপড় দিয়ে ঢাকা হয়েছে ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটলি। এবং আমাদের পাশের রাজ্য আসামে যে গান বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন 1905 সালে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গান গাওয়ার অনুষ্ঠানে গাওয়ার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। তো এইটা আমরা কোন রাজত্বে আছি? কেন রবীন্দ্রনাথের গান গাওয়াটা কি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতার কাজ? তার বিরুদ্ধে তো বাংলার সংস্কৃতিপ্রেমী প্রতিবাদী মানুষরা একত্রিত হবেই। সেই কারণে আমরা এখানে ওই রাস্তায় দাঁড়িয়ে, রবীন্দ্রনাথের পাদদেশে দাঁড়িয়েই আমরা প্রতিবাদী কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা গ্রহণ করেছি।